মঞ্চের পিছন পর্যন্ত লোহা স্ট্রাকচার যে বসানোর কাজ সেটা হয়েছে আপাতত। এবার পুজোর অবাধ ব্লাস্ট। হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি 8 থেকে 80, সবাই বলে লেবুতলায় আসি, অর্থাৎ লেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের নিবেদন হচ্ছে আমেরিকার লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়াম। তো আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম, তো কতটা কি কাজ হয়েছে সেটাই তোমার এই ভিডিওতে দেখো। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি যে কত সামনে বাঁশ পড়ে রয়েছে, এদিকেও বাঁশ পড়ে রয়েছে, আর এই জায়গাটাকে একটা ছাউনি ঘেরা হয়েছে। এখানে লোহা কাটার কাজ হচ্ছে, অর্থাৎ এই বছর প্যান্ডেলটা তৈরি হতে চলেছে লোহা স্ট্রাকচার দিয়ে। বাঁশ থাকবে, কিছু বাঁশের কাজ থাকবে, আর পুরোটাই লোহার কাজ থাকবে। তো তোমরা অনেক দিন ধরে বলছিলে খুঁটি পুজোর পর সন্তোষ মিত্র স্কোয়ার আপডেট দাও, সন্তোষ মিত্র স্কোয়ার আপডেট দাও। তো আমি তোমাদের জন্য আজকে আপডেট নিয়ে চলে এলাম। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। এই পুজোর সময় এদিক দিয়েই তোমাদেরকে প্রবেশ করানো হয়, আর এই একটা গেট আছে যেদিক দিয়ে আমি এলাম, পিছনের গেট। তো সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে আমি এখন চলে এসেছি। আগের বছর যেখানে রাম মন্দির করে তাক লাগিয়ে দিয়েছিল। তো চলো কাজ কতটা এগিয়েছে সেটাই তোমাদের দেখাবো। প্রথমে ঢুকতে দেখতে পেলাম যে এখানে কাঠি দিয়ে একটা মাপ নেওয়া আছে, অর্থাৎ কিছু একটা হবে এই জায়গাটায়। আর মেন লোহার কাজ যেটা হতে চলেছে, যে লোহার স্ট্রাকচারের কাজ, সেটা আমি তোমাদের এবার দেখাবো। সো আমেরিকা লাস ভেগাস স্পিয়ার যেহেতু, তো সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের খুঁটি পুজোর সময় বলে দিয়েছিল যে এবার 2D নয়, 3D নয়, 4Dও নয়, এবার হতে চলেছে 11D। তো 11D শো দেখতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার, তাই জন্য লোহার কাজ হচ্ছে। এখানে কীভাবে আসবে সেইটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো। তাদেরকে দেখিয়ে যে লোহার স্ট্রাকচার পোঁতার কাজ সেটা কতটা কমপ্লিট হয়েছে বা কতটা কাজ হয়েছে সেটাই আমি তোমাদের দেখাবো। তো যেহেতু মাটি বর্ষাকালে গর্ত করে এর উপর প্লাস্টিক দিয়ে তার উপর সিমেন্টের কাজ করে এই লোহার স্ট্রাকচারগুলোকে বসানো হয়েছে। তো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যে গোল রাউন্ডটা হয়েছে, দেখো এদিক থেকে শুরু করে এদিকটায় গোল রাউন্ড হয়েছে, আর উপরে এখানে এরকম বড় বড় স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে, আর এখানে ছোট ছোট স্ট্রাকচার আছে। আর আমি দেখতে পাচ্ছি যে এইখানে আরেকটা রাউন্ড হতে চলেছে, এই আরেকটা রাউন্ড হতে চলেছে, এই একটা রাউন্ড হতে চলেছে, মানে অর্থাৎ তিনটে রাউন্ড করা হয়েছে। প্রথম ওই বড় রাউন্ড, যেটা বড় রাউন্ড এইটা, তারপরে এই রাউন্ডটা, আর তারপর এই রাউন্ডটার কোনো কাজ হয়নি। এই রাউন্ডটা কাজ হলে সেটা আমরা দেখতে পাবো। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিল। তো এখন মোটামুটি কাজ বন্ধ আছে। আমি তোমাদের এবার যে লোহার স্ট্রাকচারগুলো, যে গোল রাউন্ডটা হয়েছে, সেইটাই আমি তোমাদের দেখাবো। মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, থাকছি পাশে তাই। তো ওদিক দিয়ে রাউন্ড করে এসে আমি তোমাদের দেখালাম যে স্টেজের সামনটা, অর্থাৎ মুকুর মঞ্চ, অর্থাৎ এইখানটায় এই মঞ্চেই ঠাকুরকে বসানো হবে। তো আর এই যে গোল রাউন্ড স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা একদম স্টেজের পিছন দিয়ে কভার করে আবার সামন দিয়ে ঘুরে, মানে একটা গোল রাউন্ড তৈরি করার চেষ্টায় আছে আমেরিকার লাস ভেগাস স্পিয়ার। অর্থাৎ যে অডিটোরিয়ামটা আছে, সেই অডিটোরিয়ামটা গোল, তাই জন্য এই পুরো গোল রাউন্ড করা হয়েছে। তো এখন আমি চলে এলাম মঞ্চের সামনে, অর্থাৎ মাতৃ প্রতিমাকে বসানো হবে যেখানটায়, সেখানটায় আমি এখন চলে এলাম। এবার আমি তোমাদের রাউন্ডটাকে দেখাবো ভালোভাবে, একদম মঞ্চের সামনে চলে এসেছি আমি। তো এবার তোমরা আশা করি ভালোভাবে রাউন্ডটা বুঝতে পারবে। তো আচ্ছা, মঞ্চের পিছন পর্যন্ত লোহার স্ট্রাকচার যে বসানোর কাজ সেটা হয়েছে আপাতত। একটু ফাঁকা সময় পেলে প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। তোমরা যারা খুঁটি পুজোর ব্লগ দেখতে যাও তারা এইখানে ক্লিক করে দেখুন। এই সামনটাতেই খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। আর খুঁটিটাকে তোমাদের দেখিয়ে দিই, খুঁটি পুজোর যে খুঁটি, সেইটাকে এখানেই পোতা হয়েছিল। দেখতে পাচ্ছ উপরে প্লাস্টিকের ফুল দেওয়া ছিল, তাই জন্য সেটা শুকোয়নি। আর এই যে পাতাগুলো দেওয়া ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। আর বাইরে থেকে যাতে কেউ না আসতে পারে তার জন্য চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখন মাপ নেওয়া হচ্ছে। তো গাইজ, এবার আমি তোমাদের দেখাবো যে লোহার স্ট্রাকচারের কাজগুলো যেখানে তৈরি হচ্ছে, লোহার যে ফ্রেমগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথায় তৈরি হচ্ছে সেটাই তোমাদের আমি দেখাবো। তো আস্তে আস্তে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ কত লোহার ফ্রেম পড়ে আছে। এই ফ্রেমগুলোকে হয়তো বাঁকানো হবে বা এখানে সোজা করা আছে। আর এই ছোট ছোট ফ্রেমগুলোকে যেগুলো স্ট্রাকচার হিসেবে দাঁড় করানো হচ্ছে সেটা আমি তোমাদের দেখালাম। যে গোল ফ্রেমগুলো ব্যবহার করা হবে সেটা এখানে তোমাদের দেখাচ্ছি আমি।
কিছু লোহার ফ্রেম, সেগুলোও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে কীভাবে সেইটা তোমরা দেখে নাও। 4টে মাথা করে আর তার উপরে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে মাটিতে পোঁতা হয়েছে, তারপর সিমেন্ট ঢেলে সেইটাকে দাঁড় করানো হয়েছে। এবার তোমাদের আমি দেখাবো লোহার উপর ঝালাইয়ের যে কাজ সেটা। অনেকক্ষণ পর এখন লোহা কাটার যে কাজটা সেটা হচ্ছে, লোহা কাটার যে প্রাথমিক কাজ সেটা এখন দেখতে পাচ্ছি। এবার লোহা কাটা, তোমরা খুঁটি পুজোর ভিডিওতে অনেকটা ভালোবাসা দিয়েছিলে, তো তোমাদের কথা মতো আমি চলে এসেছিলাম আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি ভিডিও করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও। এবছর সন্তোষ মিত্র স্কোয়ার আবার একটা নতুন চমক দিতে চলেছে আমেরিকার লাস ভেগাস পিয়ার অডিটোরিয়াম করে, একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই। আর তোমরা এবার কীভাবে আসবে সেটা আমি তোমাদের এবার বলে দেবো। তো এখানে কীভাবে আসবে, এই পুজো প্যান্ডেল দেখতে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের এবার আমি বলে দিচ্ছি। এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। তোমরা যারা শিয়ালদা মেন স্টেশন হয়ে আসবে তারা এই দিকের গলি দিয়ে আসতে পারো বা এই দিকের গলি ধরে আসতে পারো, আসলেই তোমরা পেয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই গেটের কাছে।